আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটু খেয়াল ছিল না যে আপনার সাথে একটা মজার মানে জিনিস শেয়ার করব। এটা হচ্ছে পোড়া নোটে শাক। এটা হয়তো এখন জেনারেশানে অনেকেই চিনে না, আমিও চিনতাম না। তো হচ্ছে আমি আসলে নাম শুনেছি কিন্তু এমনি প্রপার চিনতাম না। কিন্তু পরে বিয়ের পরে আমি ভালো করে চিনছি যেটা পোড়া নোটে, আরেকটা হচ্ছে কাটা কাটা, ওটা কাটা নোটে শাক। তো প্রথম অবস্থায় যে আপনাদের দেখাবো আমার একটু খেয়াল নেই, পরে মনে পড়লো, এই জন্য ভাবলাম কি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মানুষ হচ্ছে পরিবর্তনশীল। দেখেন, একটা সময় আমার বাসায় যদি লাউ শাক, পেপুলি শাক বা কোনো শাক পাতা সবজি রান্না হতো, আমার এত মেজাজ গরম হতো। আমার ডিম পোস এবং হচ্ছে মুরগির মাংস, বেগুন ভাজি, এগুলো হচ্ছে আমার বেগুন ভাজি আমার সবসময় খুব প্রিয়। তো হচ্ছে ওইগুলো আমি পছন্দ করতাম। কিন্তু এখন এমন একটা জিনিস হয়েছে, লাউ শাক, কুমড়া শাক, তারপরে শাক পাতা আমার খুব ভালো লাগে। মনে হয় যে কেউ যদি আমাকে গরুর মাংস না দিয়ে এগুলো দেয়, আমার খুব ভালো লাগবে। তো আমি হচ্ছে এই শাকটাতে রসুন দিব না। এই শাকটার টেস্ট অনেক ভালো, খুবই ভালো। যারা একবার এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, দুপুর হোক, সকাল হোক, রাত হোক। রাতে যেহেতু শাক খাওয়ার ঠিক না, তো সকালে এবং দুপুরে যদি এইটাই হয়, শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এত সুন্দর এই শাকটা। তো শুধু পেঁয়াজ দিয়ে আমি এই যে প্রথমে হচ্ছে মরিচ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি শুধু জাস্ট অনেক করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি। দেখেন একদম পেঁয়াজ পেঁয়াজ হয়ে গেছে। আর এটা দিয়ে ভাত মেখে খেতে যে এত মজা লাগবে, একটু তেলটা বেশি তেল লাগবে, কারণ হচ্ছে শাক ভাজিতে হালকা একটু তেল বেশি, তুলনামূলক একটু বেশি, এবং পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি এই শাকটাতে রসুন দিই নাই। তো পাশে হচ্ছে আমি এবার এই যে বেগুন ভাজি করে রাখছি। বললাম তো যে বেগুন ভাজি আমার খুব প্রিয়। আমার বাসায় বেগুন না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর এবার দেখাবো আপনাদের সাথে খুব স্বাদ, এত স্বাদের একটা রান্না, এটা আমার খুবই প্রিয়। এই যে অনেক দিন ধরে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চিংড়ি মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসো, তাও হচ্ছে বড় চিংড়ি, মাঝারি এটা, আর এর থেকে একদম একটু ছোটো চিংড়ি নিয়ে আসতে। ওই চিংড়িটা ভেজে খাবো, ছোটো চিংড়িটা, এই জন্যে। তো এই চিংড়িটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে সব থেকে বেশি মজা হয়। মাঝারিটা, বড়টা দিয়ে রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না, আমার কাছে এটাই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার নিজের, আমি কারোর কাছ থেকে এই রান্নাটা শিখি নাই, আমি এই রান্নাটা নিজেই করি, নিজের মতো করে। এর আগে হচ্ছে চিংড়ি মাছ ভেজে করতাম, তো তারপরে হচ্ছে এটা করা শিখছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে মাছ বেছে নিয়েছি, আর লম্বা লম্বা করে হচ্ছে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া। আর পেঁয়াজটা দিয়ে দেবো তেল গরম হলে। পেঁয়াজটা দেওয়ার পরে হচ্ছে ভালো করে ভেজে নিব। আর এই রান্নাটা আপনারা অনেকেই হচ্ছে অনেক রকম করেন। আমি আগে করতাম যে আগে মশলার সাথে হচ্ছে মিষ্টি কুমড়াটা কষিয়ে তারপরে হচ্ছে ভেজে আমি হচ্ছে চিংড়িটা দিয়ে দিতাম। তো আসলে আমার মনে হয় কি যে ওরকম রান্না করলে চিংড়ির যে প্রপার স্বাদ ওটা যায় না। আসলে এই খুন্তিটাতে হচ্ছে শাক লেগে আছে, শাক ভাজি। অনেকে আবার অন্য কিছু ভাবতে পারেন যে ময়লা কিনা, না, আসলে শাক ভাজির কড়াইয়ের মধ্যে ছিল, তো এই জন্য এখান থেকে নিয়ে নিয়েছি, আর ধোয়ার টাইম পাই নাই। তো এই যে ভালো করে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, দিয়ে এটা ভালো করে নরম হওয়া পর্যন্ত এবং কালার আসা পর্যন্ত আমি ওয়েট করবো। তারপরে হচ্ছে বাটা মশলার মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি হচ্ছে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। আর এই যে পানি দেওয়া হয়েছে মশলার সাথে একটু, এটার মধ্যে হচ্ছে আমি চিংড়িটা দিয়ে দিব। চিংড়িটা ভালোভাবে মশলার সাথে কষালে একদম পুরা তরকারিটাই কিন্তু চিংড়ি মাছের স্মেলটা খুব ভালোভাবে আসবে। এই জন্য হচ্ছে এই যে এভাবে দিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে এবার হলুদ লবণ দিয়ে দিব, দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। এভাবে একদিন রান্না করে দেখবেন প্লিজ। অনেক সময় তো অনেক রকম অনেক কিছু এক্সপেরিমেন্ট করেন আপনারা, আর এই রান্নাটা এত যেরকম সহজ ঠিক সেরকম হচ্ছে খেতেটা অনেকটা টেস্ট। আপনার বাচ্চারাও অনেক পছন্দ করবে। মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি না হয় হালকা একটু চিনি দিবেন রান্নার শেষে, আর হচ্ছে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন, তাহলে প্রপার স্বাদটা পাবেন। ভাজা জিরার গুঁড়া যে কোনো তরকারির স্বাদ আমার মনে হয় যে অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। যেমন লাউয়ের তরকারি, মিষ্টি কুমড়ার তরকারি, উচ্ছের তরকারি, এগুলোতে খুবই আমার কাছে খুবই ভালো লাগে, আমি দেই। অনেকে হচ্ছে আলিশিতে হচ্ছে আলসেমির কারণে দিতে চান না লাস্টে ভাজা জিরা বেটে বা ভেজে গুঁড়া করে, কিন্তু আসলে দিবেন। রান্না আমার কাছে মনে হয় রান্নাটা একটা আর্ট, অবশ্যই রান্না একটা আর্ট। আর রান্না যদি ভালো না হয়, খাওয়াতেই তো তৃপ্তি। আমরা এত টাকা উপার্জন করি, অর্থ উপার্জন করি কেন? এই পেটের দায়ই তো, খাওয়ার জন্য। সে খাবারটা যদি সুন্দর না হয়, সে খাবারটা যদি মনের মতো না হয়, খেয়ে তৃপ্তি না পাই, তাহলে কিসের কী? তো এত কষ্ট করে যেহেতু অর্থ উপার্জন করতে পারি, আমরা অনেকেই আছি যে রান্নার সময় একদম যে শর্টকাটে যা হবে হোক, ওই খেতে পারলে হলো। না, আমার কাছে রান্নাটা হলো, আমার যত কষ্টই হোক আমার রান্নাটা সুন্দরভাবে হতে হবে। আমি রান্না করা, আমার কাছে এত রান্না আমার এত ভালো লাগে কেন আমি জানি না।
আগে তো রান্না পারতাম না, কিন্তু আসলে বিয়ের পরে রান্না শেখার পর থেকে আমার মনে হয় যে আমি সারাদিন যেন চুলার পাড়ে থাকি আর রান্না করতেই থাকি। আমার এরকম মনে হয়। আমার এখন রান্না করতে এত ভালো লাগে। আমার মনে হয় যদি 100 জন আত্মীয় আসে, তো আমি মনে হয় তাদের রান্না মানে একাধারে 5 দিন ধরে তাদের রান্না করে খাওয়াতে পারবো। তো এই যে পাশের চুলায় আমি হচ্ছে জিরা দিয়ে দিয়েছি, জিরাটা ভেজে গুঁড়া করে নেব। আমার কিন্তু পরে যে একটু পানি দিয়েছি আমি মিষ্টি কুমড়ার মধ্যে, হালকা অল্প পানি দিবেন, দেওয়ার কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো এটা হচ্ছে ভেজে নিয়েছি জিরাটা। তো ওই প্রথমে মশলা দেওয়ার পরে যে কুমড়াটা দিয়ে হালকা একটু পানি দিয়েছি, ওতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে ঝোলের পানি দিতে হবে। তো রান্নাটা তো অনেক সহজ, আর যেহেতু মিষ্টি কুমড়া, ওটা গলতেও বেশি টাইম লাগবে না। তো একবার এভাবে করে দেখবেন, রান্নাটা অবশ্যই খুব ভালো লাগবে। আপনারা একদম ছোটো যে চিংড়িটা আছে ওটা দিয়েও করতে পারেন, ওটা দিয়েও টেস্ট লাগে, কিন্তু আমার কাছে এটা একটু ভালো লাগে। এই যে পানি শুকিয়ে আসছে খুব তাড়াতাড়ি, কিন্তু আমি জিরা ভাজতে ভাজতে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি যে জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এই দেখেন। তো জিরা গুঁড়া দিয়ে আবার একটু ঢেকে দিব, যাতে জিরা গুঁড়ার যে স্মেলটা আছে ওইটা ওর ভেতর তরকারিতে ভালো করে চলে যায়। এই যে আপনারা মিষ্টি কুমড়ার তরকারি হচ্ছে, কচুরমুখী তরকারি, এগুলো তো মানে ঝোল রাখার পর আরও টেনে যায়, তো সেই অনুযায়ী ঝোলটা রাখবেন যে টেনে যাবে। তো এই যে আমি এখন খাবো। এই যে নিয়েছি হচ্ছে তরকারি, বেগুন ভাজি, আর হচ্ছে এই যে পোড়া নোটে শাক। যারা পোড়া নোটে শাক খাননি তারা কিন্তু আসলে মিস করছেন। তো এই যে চিংড়ি মাছটা আমি আগে খেয়ে নিলাম, যেহেতু আমার অ্যালার্জি, তারপরে ওই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।